যখন হজরত নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করছিলেন তখন এক ঈমানদার বৃদ্ধা মহিলা প্রতিদিন আল্লাহর নবীর কাছে নিজের ছোট্ট পুটলি নিয়ে এসে বলতেন, হে আল্লাহর নবী, নৌকাটি কবে রওনা হবে? হজরত নূহ আলাইহিসসালাম বলতেন, এখনও কিছুটা দেরি আছে। বৃদ্ধা মহিলা সারা দিন সেখানে বসে থাকতেন, তারপর সন্ধ্যায় নিজের ঘরে ফিরে যেতেন। একদিন হজরত নূহ আলাইহিসসালাম তাকে বললেন, হে মহিলা, যখন রওনা হওয়ার সময় হবে তখন তোমাকে জানিয়ে দেওয়া হবে। এরপর সেই বৃদ্ধা নিজ ঘরে চলে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন কখন হজরত নূহ আলাইহিসসালাম তাকে ডাকবেন। এদিকে আল্লাহর আযাব এসে গেল, প্রবল তুফান শুরু হলো এবং নৌকা রওনা হয়ে গেল। কিন্তু বাহ্যিকভাবে মনে হলো হজরত নূহ আলাইহিসসালাম সেই বৃদ্ধাকে ডাকার কথা ভুলে গেছেন। তুফান থেমে যাওয়ার পর একদিন হজরত নূহ আলাইহিসসালামের মনে হলো তিনি সেই শহরটি দেখে আসবেন যেখান থেকে তিনি বের হয়েছিলেন। সেখানে পৌঁছে তিনি অবাক হয়ে গেলেন, একটি ছোট্ট কুঁড়ে ঘরে এখনও প্রদীপ জ্বলছে। হজরত নূহ আলাইহিসসালাম তাকবীর বললেন। তখন সেই একই বৃদ্ধা নিজের পুটলি নিয়ে বাইরে বেরিয়ে এসে বললেন, হে আল্লাহর নবী, নৌকাটি কি প্রস্তুত হয়েছে? এখন কি আমাদের রওনা হতে হবে? হজরত নূহ আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, হে বৃদ্ধা মহিলা, তোমার কি কিছুই জানা নেই? তিনি বললেন, হে আল্লাহর নবী, আমার কি জানার কথা ছিল? হজরত নূহ আলাইহিসসালাম বললেন, এত বড় বন্যা হলো, আকাশ থেকে প্রবল বৃষ্টি নেমেছে, মানুষ ধ্বংস হয়ে গেছে, তুমি কি কিছুই টের পাওনি? বৃদ্ধা মহিলা বললেন, হে আল্লাহর নবী, আমি তো শুধু একদিন মেঘের গর্জন শুনেছিলাম আর সামান্য একটু বৃষ্টি দেখেছিলাম, এর বেশি কিছুই অনুভব করিনি। এটা শুনে হজরত নূহ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, এর মাঝে কি রহস্য রয়েছে? তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হে আমার প্রিয় নবী, এই মহিলার অন্তরে তোমার প্রতি সত্যিকারের ভালোবাসা ছিল। তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তাকে নাজাতের নৌকায় উঠাবে। যদিও বাহ্যিকভাবে সেই প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হয়নি, কিন্তু তোমার প্রতিশ্রুতির দায়িত্ব আমি নিজেই নিয়েছিলাম, তাই আমার আযাবকে আমি তার কাছে পৌঁছাতেই দিইনি। হোয়াইট স্টার শিক্ষা: আল্লাহ তাআলা তার নেক বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। যে হৃদয় সত্যিকারের ভালোবাসা, ইখলাস ও ঈমান দিয়ে পূর্ণ থাকে, আল্লাহ নিজেই তার হিফাজত করেন।